হাই। নাইস নাইস নাইস। হ্যাঁ, শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও। তো না না শুরু করছি না, করছি তো শুরু। এই যে দেখো দেখো, একটু হাই বলে দাও, বলো হাই বলো। ওই যে আমরা একটা পুচকি চলে এসছে। তো আমরা আজকে এমনি ঘুরতে যাবো। আমি ব্লগটা স্টার্ট করলাম, ভিডিওটা আমি স্টার্ট করে দিচ্ছি এখান দিয়ে। তুমি দেখতে থেকো পুরো ভিডিওটা। বলে দাও মাম্মা। হ্যাঁ ঘুমাচ্ছিল না, মশা কামড়াচ্ছিল। বলো হাই। হ্যালো, বলো হাই। এটা হামি দিয়ে দাও, এটা মাম্মাকে হাতে দিয়ে দাও, মাম্মা। আমাকে দিয়ে দাও। একটি লিখি। তো গাইস আমরা এখন যাচ্ছি, চলো দেখাও কোথায় যাচ্ছি। তো আমার ভাই আজকে ইন্ট্রোটা দিল। তো আজকে মাত্র আমরা কাজ, আমি মানে অফিস দিয়ে আসলাম, দাদা অফিস দিয়ে আসলাম, আমরা এখন সবাই বেরাবো। আর এদিকে দেখো বানিয়ে যাচ্ছে, ওদের রাতে এসে না বানাতে হয়, আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যাঁ, আর এই যে বাবানির মা, বাবলির মা কিছু বলে না কোনো সময় কিছু। আজকে অনেক মানে রাত হয়ে যেতে পারে, এই কারণে ডালিয়াটা করে গেল যাতে অসুবিধা না হয় রাতে বাচ্চাদের কোনো কিছু, তাই খাওয়ার জন্য ওটা রেঁধে দিয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক, গিয়ে বলছি কোথায় যাচ্ছি। চলো। তো গাইস আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ফাইনালি। আর আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল মঙ্গলবার, কিন্তু হয়নি কারণ আমার মেয়ের খুবই জ্বর ছিল। তাই আজকে আমার মেয়ের ওষুধ খাওয়ার পর জ্বরটা সেরেছে, তাই আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে। আর দেখছো বাবারই কী সুন্দর, বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। এটাকেই বলে শান্তশিষ্ট ভদ্র মেয়ে। ওর মাও আছে, তিনজনকে বেশ ভালোই লাগছে পিছন থেকে। এই যে চলো যাওয়া যাক। হ্যাঁ পাখি, পাখি পাখিটা হাই বলে দাও, হাই। পাখিটা হাই বলে দাও, হাই বলে দাও, হাই 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 বলে। পাখিকে কতবার বললাম একটু হাই বল বাবা, বললো না। এমনি সময় কতবার হাই বলে। চলো আমার মেয়ের দিকে নিয়ে যাও, একটু হাই বলে দাও, তো একটু হাই বলে দাও। এই যে বলো আমরা বেরিয়ে পড়েছি। চলো। হালকা নিজেকে সেলফি দিচ্ছে, আর ক্যামেরার দায়িত্বটা এই মুহূর্তে ও নিয়েছে। আর আমি কি করছি দেখো, আমি মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলো টোটো স্ট্যান্ডে যাওয়া যাক। তো কালকে রাতে আমি মেয়ের ওষুধ কিনতে এসে এই মায়ের দর্শনটা পেয়েছিলাম, আর দেখি আমার খুব ভালো লেগেছিল। তাই ওদের আমি এসে এই ঘটনাটা জানিয়েছি, আর আজকে আমি ওদের সবাইকে নিয়ে এসেছি দেখাতে। চলো দেখি মূর্তিদা, একদম দেখো কি সুন্দর লাগছে। আমার মেয়ে আর আজ মানে আমার পরিবারকে আজকে নিয়ে আসলাম দেখাতে। কালকে ওদেরকে এই ঘটনাটা বলেছি যে এরকম হয়েছে, আর ওই ওষুধটা খেয়েই আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়েছে। মানে দেওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যে পুরো ঠান্ডা হয়ে গেছিলো শরীরটা, যেখানে 104 জ্বর ছিল পুরো নেমে গেছে। তাই আজকে ওদের এই ঘটনাটা বলে আমি আজকে ওদেরকে দেখাতে নিয়ে এসেছি। আর আমার মেয়ে দেখো দেখে হাততালি দিচ্ছে। তো চলো। আর টোটো স্ট্যান্ডে যাওয়ার আগে রাস্তার মধ্যে দেখো কত সুন্দর ফুল, তাই ভাবলাম একবার ক্যামেরাবন্দি করেই নিই। দেখতে পারো কত সুন্দর সুন্দর ফুল, দেখো দেখিয়ে মনে হচ্ছে নিই, কিন্তু নেওয়ার উপায় নেই। তো চলো যাওয়া যাক টোটো স্ট্যান্ডে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসাদেরও নিয়েছে, র্যাপিডোতেও আছে। র্যাপিডো করতিস? করিনি, কি দরকার। এমনি কোথায় যাচ্ছিস? অ্যাক্সিস মাল? তারপরে কোথায় যাবি? অ্যাক্সিস মাল কোথায় যাবি আজকে? অ্যাক্সিস মাল অপোজিটে। বলো কি কোথায় কোথায় যাবো বলো? না না, বাচ্চাদের কি গাড়ি চালাবো দেখো, এবার বোঝা যাচ্ছে ঠিকঠাক। তো গাইস টুকটুকিতে ধাক্কা কেঁদে কেঁদে ফাইনালি পৌঁছে গেলাম সেন্ট্রাল পার্ক। আর আমি বলেছিলাম না কোথায় আসবো, তো আমরা যাবো আজকে সেন্ট্রাল পার্ক ওয়াকিং স্ট্রিট। ওখানেই ঘুরবো, ওখানেই দেখবো, আর দেখি কিছু কি খাওয়া যায়। আর ভাবছি গ্যালারিতেও যাব। তো চলো দেখিয়ে দিই। বলো তোমরা কেউ কিছু বলো। হ্যাঁ, সেন্ট্রাল পার্কে আসছি। তো তোমরা শুনতেই পারলে যে আমরা সেন্ট্রাল পার্কে এসেছি। এখন আমরা ভিতরে ঢুকছি, এখন এন্ট্রি করিনি, এখন করব। আর এন্ট্রিতেই দেখো কি সুন্দর হাওয়া, মানে দারুণ লাগছে। ও
আর উপরে দেখো কি সুন্দর এগুলো টাঙিয়ে রেখেছে পতাকার মতন। আর এই দেখো বাচ্চারা খেলছে। ওফ নাইস, এইসব সিনই তো মানে পার্কে আসলে বা কোথাও ঘুরতে গেলে একটা অন্যরকম অনুভূতি হয়। তখন আর সংসারের কথা কোনো মাথায় থাকে না, এদিক ওদিক কিচ্ছু মাথায় থাকে না। তো যাই হোক, চলো আগিয়ে যাওয়া যাক। আর দেখো এখানে এরা বসে বসে গান করছে, মানে একটা মনোরম পরিবেশ, না আসলে বোঝা যাবে না। কলকাতার সেন্ট্রাল পার্ক, নিউ টাউন। তো দেখুন এখানে সবাই কি সুন্দর ওয়াকিং স্ট্রিট, তাই পুরো সোজাতাই ওয়াকিং স্ট্রিট, আর সবাই হাঁটছে এখানে, কত সুন্দর। আর দেখো এই বাচ্চাগুলোকে দোলনা চালাচ্ছে, এইসব মানে দৃশ্য দেখতে দারুণ লাগে, দারুণ লাগে। সবাই এখানে আসে তা সময় কাটাতে, একটু ভালো মুহূর্তগুলো সঙ্গে নিয়ে রাখতে। আর এটা দেখো হচ্ছে সেলফি জোন, এর নিচে দাঁড়িয়ে সেলফি তুলতে পারবো। আর এরই মাঝে দেখছি এখানে রিলসের শুটিং হচ্ছে। দেখো এর একটা রিলসের শুটিং করতে কত কিছু লাগে, কতগুলো লাইট ধরে দাঁড়িয়েছে ওই যে ক্যামেরাম্যান আর ওই যে হিরো হিরোইন। আর দেখো এদের শুটিং চালুও হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডে এরা গানও চালাচ্ছে। আর ক্যামেরাম্যানকে দেখো একটু ভালো করে। আর এদিকে দুটো লাইট দেখতে পাচ্ছ, ওদিকে পিছনে আরও দুটো লাইট লাগানো আছে। এই দেখো এদের শুটিং চলছে। দারুণ এক্সপিরিয়েন্স হলো আজকে পার্কে এসে। ঠিক আছে, ভালোই লাগলো। এবার বাবানি 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 বাবানি। এবার সুনন্দরা ছাড়া, সুনন্দরা ছাড়া। তোরা 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 তো ভ্লগ বানাবি, তোরা শর্ট বানাবি, শর্ট বানাবো। হ্যাঁ শর্ট বানাবি। না 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 না, আর এই দেখো পার্কে যাও, মেলায় যাও, যেখানে যাও এদের উপস্থিতি সবসময় দেখতে পারবে। তাই ভাবলাম এগুলোকে একটু ক্যামেরা বন্দি করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কি সুন্দর মুহূর্ত, অফ অপূর্ব সিন। তোমরা একটু উপভোগ করো যাতে তোমাদের মনেও পার্কে যাওয়ার ইচ্ছা জাগে। চলো, দারুণ লাগছে, দারুণ অপূর্ব দৃশ্য। তো নন্দিনী আমার মেয়েকে ভয় কাটানোর জন্য আবার একবার চড়িয়ে দিল। আর এরই মধ্যে দেখো এখানে আঁকছে, মানে লাইভ এঁকে তোমাকে দেবে। এটাও একটা সুন্দর দৃশ্য। তো যাই হোক, ওটা আরো চড়বা, তুমি তো ভয় পাচ্ছ। ভয় পাচ্ছে না, ও চড়ছে এখন চড়ছে, এখন ভয় পাচ্ছে না। প্রথমবার বুঝতে পারিনি, ঘুমটা ভাঙিয়ে দিয়ে আর তো গাইস খুবই ভালো লাগছে, অনেক দিন পর একটু মানে ঘুরতে আসলাম, তাই না নন্দিনী? ভালোই লাগছে দিকটা, মানে দারুণ। সবচেয়ে বড় কথা মেয়েটার শরীরটা ভালো আছে, দারুণ ডেকোরেট করেছে মেয়েটা। সকালবেলা আজকে বললাম তোমাদের, যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ওর জ্বরটা কমে গেছে, একটু রিল্যাক্স, ঘুরতে আসতে পারছি। নাহলে তো আমরা কালকেই আসতাম, তাই না বলো? কালকেই আসতাম। চলো তোমাদের দেখাবো পুরোটা। তো দেখো এখানে বাচ্চারা ওই বেলুনগুলো উড়াচ্ছে, মানে ফ্যানাগুলো। আর এখানে দেখো নাচ এখনো শেষ হয়নি, আর একটা গ্রুপ ড্যান্স চলছে। এবার দেখো যে ক্যামেরাম্যান দৌড়ে এসছে, বাবা সেই ব্যাপার। ও তেরি, ও তেরি। চলো যাই হোক, এই যে আমরা এখন চলে এসেছি যে যেখানে খাবারের স্টল বল বসে, সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখো কী সুন্দর লাগছে, মানে সবাই সব গাড়িগুলো দেখো, গাড়ির মধ্যে স্টল, সে 407গুলো গাড়ি আছে না সেইগুলো। আর এটা হচ্ছে গ্যালারি মল, কিন্তু বেশি লোকজন নেই অ্যাক্সেস মলের মতন। আর এই যে এইটাও একটা টেস্টিন, যাক ভালোই লাগছে। আর দেখেছো সব 407 গাড়ির মধ্যে ওখানে রান্নাবান্না করার আয়োজন করা আছে। কি বললি? হ্যাঁ বেলুন কিনতে হবে, চলো হ্যাঁ চল। কত বেলুন? কত? 100 সিঙ্গেল 100, সিঙ্গেল 100। কিনবি বেলুন? আসলে মেয়ে বেলুন কিনতে চায়নি, মেয়ে কিনতে চেয়েছিল কি, চলো দেখিয়ে দিচ্ছি কি কিনতে চেয়েছিল। মেয়ে কিনতে চেয়েছিল এই যে এটা, এই যে। আর বেলুনের যে যা দাম, আর কিনলাম না শুনে। তো এটাতে খুব খুশি হয়েছে দেখো। এবার এটা দিয়ে ওরা বেলুন উড়াবে, বেলুন খেলবে। তো এইবার দেখো এরা উড়াচ্ছে, মা আর মেয়ে মিলে। ওই দেখো সেই ব্যাপার, সেই ব্যাপার। ও আবার সেকেন্ডার থেকেও বের করছে। আমাদের সুনন্দা আরু বাবা খুব খুশি দেখো। আরও একটু ফুদাও, কিন্তু আরও ফু দিচ্ছে না, ওর মাই দিচ্ছে। যাই হোক, ভেরি ইন্টারেস্টিং, এটা দেখে খুব ভালো লাগলো।
দেখো বাচ্চাগুলোকে সাথে কত মজা করছে, হ্যাঁ ওটা ফুলিয়ে ফুলিয়ে ওটাতে ফু দিচ্ছে আর ওই গোল 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 ওগুলো বেরাচ্ছে। তো ওদের নিয়েই আনন্দ, বাচ্চাদের আনন্দই বাবা মার আনন্দ, সব সময় তাই লাগে। ওরা যদি খুশি থাকে আমাদের খুব খুশি লাগে। চলো যাও 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 যাও। ওদিকে 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 আবার যাও যাও যাও, আবার আবার ওই ওই কত 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 কত। চল শিক্ষা খেয়ে কি খাবি? শিক্ষা পাবো, চল 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 জোরে করে মান। শিক্ষা পাবো কত করে? এক প্লেটে কত পিস থাকবে? নিবি? এক প্লেটে 4 পিস 130 টাকা। আর কি আছে? এটা কি হচ্ছে দাদা? হ্যাঁ এটা কি হচ্ছে? এটা শর্মা। এটা ভাই দিল্লিতে খেয়েছিস? তো গাইস আমরা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন শিক কাবাব, আর যেটা 160 টাকা নিয়েছে। এখানে 4 পিস বড় বড় সাইজের, আর এই যে আমি নিয়ে নিচ্ছি। ওহ নাইস। চলো এবার চেটে পুটে রাক্ষসী খাওন খাওন যাক। এই যে সবাই সামনে নিয়ে এসেছি, এবার চেটে পুটে খাবো সবাই মিলে। ও বাবা নন্দনীর মুখটা দেখেছো? খুশি সবাই মিলে খাও। টেস্টিং টেস্টিং ফেস। ওরে বাবা বাচ্চাগুলোকে কি খাওয়া আগের দিন নিয়ে নিচ্ছে। দু প্লেট কলকাতা আসেন নিউ টাউনের সাইডটাতে, তাহলে সেন্ট্রাল পার্কে করে বাচ্চাদের নিয়ে আসবে, তাই তো নন্দিনী? এখানে বড় আসতে পারে যখন যদি মন খারাপ টারাপ হয় অফিস থেকে কাজ থেকে ফেরার সময়। দ্য বেস্ট প্লেস টু পিস সেন্ট্রাল পার্ক। তো ওই যে আমরা তিনজনে আর সামনে ঘুরে খেয়ে সেন্ট্রাল পার্ক থেকে ঘুরে এখন খেয়ে দিয়ে এখন যাচ্ছি গ্যালারিয়া মল। দেখা যায় ওখানে ভালো বিরিয়ানি পাওয়া যায় কি না। আর আমরা এখানে খেয়েছিলাম শিক কাবাব, যদিও বেশি দাম নিয়েছে বাট অতটাও টেস্টি ছিল না। বলো পিসগুলো বেশি বড় না, 160 টাকা 4 পিস, মানে অনেকই দাম। তো যাই হোক 160 টাকায় হয়তো আধা কিলোর বেশি মাংস যেত। তো আমরা খুব এনজয় করছি, একটা দিনই করবো, তাই তো? তো চলো গ্যালারি মলে যদি ভালো বিরিয়ানি পাই দেখাচ্ছি, চলো। তো ফাইনালি আমরা এসে পড়েছি দ্য গ্যালারিয়া মল, আর আমার ওয়াইফ আমাকে ডাকছে, ওরা চলে যাচ্ছে আগে, আর আমরা এখন এখানে বিরিয়ানি খাবো। আর এখানে দেখছো পুরো ফাঁকা ফাঁকা। আর হলিডের দিনগুলোতে এখানে খুব বেশি ভিড় থাকে, তাই আজকে হলিডে না, তাই একটু কম। কোথায় যাচ্ছিস? আবার কোথায় যাচ্ছিস? ডি রয়্যাল দেখি মনে হয় ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো রেস্টুরেন্ট ভার্সেস ক্যাফে। তো আমরা একটা পেয়ে গেছি রেস্টুরেন্ট, তাই আমরা এখন সবাই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি, এখানেই বিরিয়ানি অর্ডার করে খাবো। আর এরা সবাই দেখো সব বুকার, মানে সব খাওয়ার জন্য এখন কিলবিল করছে। চলো যাওয়া যাক। আর এটা একটা প্রিমিয়াম ক্লাস হোটেল, আর আমরা এখানে এসেছি, আমি এই হোটেলটার পুরো রিভিউ দেবো, এর জন্য আলাদা একটা ভিডিও বানাবো, পুরো বলবো, পুরো দেখাবো, সব কিছু দেখাবো। তো চলো আমরা এখানে সিম্পলি অর্ডার করে খেয়ে নেবো, তারপরে বাড়ির দিকে যাব। তো দেখো সব বুকারগুলো বেশি পড়েছে, দেখতেই পাচ্ছ সব বসে পড়েছে। তো যাই হোক দাদা এখন তুরান মেনু কার্ডটা নিয়ে অর্ডার দেবে। চলো ঠিক আছে। আমি কি বলছি, মিথ্যা কথা বলছি কেন? আমি বলে অর্ডার করছি। ও অর্ডার আমি করে দিয়েছি অলরেডি। কি কি অর্ডার করেছি তুমি বলো তো দেখি। 2 প্লেট মটন বিরিয়ানি আর লেমন সোডা। লেমন সেটা কটা? 4 আরে বাবা পারফেক্ট বলেছে, আমার মনে আছে। চলো একটা সেলফি তুলে নিই। দা তুই অর্ডার করেছিস তো? আমি অর্ডার করেছি। দেখি তুমি বলো তো দাদা কি অর্ডার করেছে? হ্যাঁ মটন বিরিয়ানি আর লেমন সোডা। মটন বিরিয়ানি কটা? দুটো। আর লেমন সেটা কটা? 4টে। আর কত করে দাম পড়লো এই মটন বিরিয়ানি? ওগুলো তো সব শেয়ার করা হয়ে গেছে, আর দরকার নেই। না না তুমি বলো না, তুমি তো শুনেছো। হ্যাঁ শুনেছি, ওই তো দর্শকরা তো শুনে নিয়েছে। যাই হোক
নাইস নাইস নাইস। হাই। তো গাইস, দাদা বৌদি আর নন্দিনীর মুখ থেকে তোমরা শুনলে যে আমরা আজকে কি অর্ডার করেছি। আর এই দেখো এখানে বিরিয়ানিগুলো দিয়ে গেল, সাথে প্লেট দিয়েছে আর রায়তা দিয়ে গেছে। তো আমরা এটা নিজেদের মধ্যে সার্ভ করে নেব। আর যেহেতু বিরিয়ানির কোয়ান্টিটিটা ঠিকঠাক আছে, তাই এটা আমরা দুজনে একটা দিয়ে দুজনে খেতে পারবো। তো চলো আমরা খেয়ে নিই। আর একবার দাদা বৌদি আর নন্দিনীর কাছে শোনা যাক যে ওদের খাওয়ার পর কেমন কেমন দাদা আর কেমন। খুব সুন্দর। যাক। আর নন্দিনী কেমন? ঠিক আছে, চলো আমিও শুরু করে দিই। তো আমাদের হয়ে গেল রাতের খাওয়াটা, বিরিয়ানি খেলাম আমরা সবাই মিলে। তো গাইস, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমরা শুনলেই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা স্পেশাল এই রেস্টুরেন্টের রিভিউ নিয়ে একটা ভিডিও বানাবো, অবশ্যই তোমরা দেখবে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে, চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর রাতের সিন, অফ দারুণ, লাভ কলকাতা। চলো যাওয়া যাক বাড়ি। তো গাইস, আমরা আজকে সবাই মিলে গেছিলাম সেন্ট্রাল পার্ক। তা ওখান থেকে গেছিলাম গ্যালারিয়া মল। তো সেন্ট্রাল পার্কে তো খুব আনন্দ হলো, খুব মজা হলো। গ্যালারি মলটা একটু ফাঁকা ফাঁকা ছিল। আর গ্যালারি মলে গিয়ে আমরা দ্য রয়্যালটাতে বিরিয়ানি খেয়েছি। তো বিরিয়ানি খেয়েছি মানে মানে ঠিক আছে, ওরকম হাইফাই কোনো বিরিয়ানি না, দামটা যথেষ্ট বেশি, টেস্টের থেকে যথেষ্ট বেশি। এর থেকে আর্সেলানিয়া দাদা বৌদির বিরিয়ানি খুব বেস্ট, আর তাতে মনেও হয় এটা বিরিয়ানি। তো আমার এটাই রিভিউ ওই দ্য রয়্যালটা বিরিয়ানির, কি দাম অনেকটাই বেশি। আর ফুডের যে টেক্সচারটা একটু ভালো হওয়া উচিত ছিল। টেস্ট ঠিক আছে, টেস্টটা ঠিক আছে, কিন্তু টেক্সচার আরও ভালো হওয়া দরকার ছিল, আর কোয়ান্টিটি একটু বেশি হওয়া দরকার ছিল। এছাড়া এনভায়রনমেন্ট ইজ নাইস, এনভায়রনমেন্টটা খুব ভালো লাগলো ওই হোটেলটা। ওভারঅল যদি তুমি 5-এর রেটিং দিতে বলো, তাহলে আমি 3.5ও দেবো না, 3.2 দেবো। তো যাই হোক, খুবই আনন্দ হলো আজকে। আমরা অনেক দিন পর এরকম একসাথে বেরালাম। আগে দিল্লিতে আমরা যেতাম, দিল্লিতে যখন ছিলাম আমরা 4 জনে মিলে এরকম যেতাম, তখন আমাদের কাছে বাচ্চা ছিল না, এখন বাচ্চা হয়েছে। তো তবুও খুব এনজয় করলাম, আজকের দিনটা খুব ভালো লাগলো। আর তোমরা একবার যদি কলকাতায় এসে থাকো, সেন্ট্রাল পার্ক অবশ্যই যেও। এটা টপ 5 প্লেসের মধ্যে পড়ে সেন্ট্রাল পার্ক। তারপরে অ্যাক্সিস মল আছে, গ্যালারিয়া মল আছে। তো গ্যালারি মলে আমি সাজেস্ট করবো একটু হলিডের দিনগুলোতে যাবে, যেমন স্যাটারডে বা সানডে, তখন ক্রাউড থাকে, বাট আদার ডেতে পুরোই ফাঁকা থাকে। আর অ্যাক্সিস মলে অলওয়েজ লোকজন বেশি থাকে। তা ওখানে তোমরা যেতেই পারো, কেসারিয়া জাংশন, যেটা বাস থেকে দেখা যায় অ্যাক্সিস মলে। তো যাই হোক, এরপরে আমরা ট্রাই করব বিশ্ব বাংলা গেটের উপরেরটা। তো ওখানের কালচার, ওখানে এনভায়রনমেন্ট, ওখানে খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো। আর ওটার জন্য একদিন একটা ভিডিও বানাবো। ঘোরার মতন খুব ভালো জায়গা, সময় স্পেন্ড করার মতন জায়গা, আর মনোরম শান্তিযোগ্য জায়গা। তো আমরা সবাই আনন্দ করেছি, তোমরা ভিডিওতে দেখে বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে যাবেন। বাই।